তারিখে যে ক্ষতি হয়েছে 100 বছর এটা পূরণ হবে না। শেখ হাসিনারে চাই। শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে যদি আপনার জীবন দিতে হয় তাও দিবেন? হ্যাঁ দিব। আওয়ামী লীগ সুকৌশলে বাংলাদেশের রাজনীতির মাঠে আবারও ফিরে আসছে এবং তার একটা প্রতিধ্বনি আমরা দেখতে পাচ্ছি। আমি সবসময় বলতাম যে আওয়ামী লীগ হচ্ছে এমন একটা সংগঠন, যেই সংগঠন চমকটা হচ্ছে রাষ্ট্রপতির সাথে গতকালকে 3 বাহিনীর যারা প্রধান আছেন তারা সাক্ষাৎ করেছেন। আপাতত যতদিনে অন্তর্বর্তী সরকার আছেন ততদিন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি আর তার পদ থেকে সরছেন না, বা তাকে সরানোরও আর কারোর ক্ষমতা নাই। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে দুটো বড় ঘটনা ঘটেছে। সেই দুটো ঘটনার হচ্ছে জেলখানা থেকে একজন ভিআইপি কয়েদি ভারতের শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন এবং বাংলাদেশ ব্যাংকে নির্বাচন হলো এবং সেই বাংলাদেশ ব্যাংকে অস্বাভাবিক একটা ফলাফল দেখা গেল। এরকম পোল্ট্রিবাজ লোক যদি রাজনীতিতে থাকে তাহলে কিন্তু ওই যে আপনার নবাব সিরাজউদ্দৌলা আর হচ্ছে আপনার মীর জাফরের কথা যে আমরা বলি। দর্শক, অবশেষে ফাইনালি বাংলাদেশে খুবই তাড়াতাড়ি নির্বাচন হতে চলেছে। ডক্টর ইউনূস সাহেব কিন্তু আর বেশি দিন ক্ষমতায় থাকছে না, তিনি নিজেই ক্লিয়ার করে দিয়েছেন আর কতদিন বাংলাদেশে তিনি ক্ষমতায় থাকবেন, তারপরে কিন্তু বাইরের যে কোনো একটি দেশে চলে যাবেন বাংলাদেশের নির্বাচনের ব্যবস্থা করে দিয়ে। তো আপনাদেরকে আজকে বিস্তারিত জানানোর চেষ্টা করব যে আসলে বাংলাদেশে কবে নির্বাচন হইতে পারে এবং হাসিনা এবং আওয়ামী লীগের যে সমস্ত দল ছিল তারা নির্বাচনে আসলে অংশগ্রহণ করতে পারবে কিনা, তাদের সুযোগ দেওয়া হবে কিনা। তো দর্শক, এত সময় শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকবে বিস্তারিত। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই আপনাদেরকে, যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন দেরি না করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, তাহলে দেশের সকল আপডেট খবর এবং রাজনৈতিক খবরগুলো সবার আগে এক ভিডিওর মাধ্যমে আপনি কিন্তু দেখতে পারবেন। দর্শক, আমরা কিন্তু ইতিমধ্যে গুঞ্জন শুনতে পারছি, এদিকে বিএনপি এবং জামাত ইসলাম সকল দল কিন্তু চাপ দিচ্ছে ডক্টর ইউনূস সাহেবকে বাংলাদেশে খুবই তাড়াতাড়ি একটি নির্বাচন চাই, যে নির্বাচিত হবে সেই কিন্তু বাংলাদেশের সরকার হবে। কিন্তু এইরকমই কিন্তু চাচ্ছে কিন্তু ডক্টর ইউনূস সাহেব, তিনি চাচ্ছেন বাংলাদেশ আসলে পরিবর্তন ঘটবে, তারপরে কিন্তু বাংলাদেশের নির্বাচন দেবে ডক্টর ইউনূস সাহেব। এবং জুলাই হত্যাকাণ্ড যারা হত্যা করেছিল আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালে, যে সমস্ত ছাত্রদেরকে শেষ করে ফেলে দিয়েছিল তাদেরকে অবশ্যই একের পর এক বিচার করবে, তারপরে কিন্তু বাংলাদেশে একটি নির্বাচনের ব্যবস্থা করতে চাচ্ছেন ডক্টর ইউনূস সাহেব। প্রিয় দর্শক, আপনাদেরকে আর বুঝতে হয়তো বা বাকি নাই যে বাংলাদেশের নির্বাচন কবে হইতে পারে। একটা নিয়ম অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার কিন্তু 4 বছর 5 বছর ক্ষমতায় থাকতে পারে, সে অনুযায়ী কিন্তু ডক্টর ইউনূস সাহেব মাত্র 100 দিন ক্ষমতায় বসেছেন, 100 দিন প্লাস, অর্থাৎ আর মানে সামনে কতদিন থাকবে এটা কিন্তু জানার অপেক্ষায় রয়েছেন। তো আশা করা যায় বাংলাদেশ যত বেলা ঠান্ডা এবং সুস্থ না হবে তত বেলায় কিন্তু ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় বসবে। আর একটি জিনিস আপনাদেরকে প্রশ্ন ছুড়ে দিতে চাই, বাংলাদেশের আওয়ামী লীগ সরকার ভালো ছিল না, বর্তমান ডক্টর ইউনূস সাহেব ভালো আছে? অবশ্যই কমেন্ট করতে বলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী দেশের কোনো আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।